বছরে কয়েকটা দিন স্পেশাল সাজ আমাদের মাস্ট থাকে। তার মধ্যে সরস্বতী পুজোয় সবার থেকে আলাদা এবং সুন্দর সেজে কাছের মানুষটার সঙ্গে প্রথম দেখা। আহা! তবে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে এই দুটো যদি একসঙ্গে হয় বুঝতেই পারছেন পুরো বিষয়টাই কিন্তু ডাবল হয়ে যায়। আর সেই কারণেই আজ জিও বাংলায় বিউটি কথার বিষয় সরস্বতী পুজোয় স্পেশাল স্প্রিং লুক। এবং এই বিষয়ে আপনাদের যিনি সঠিক পরামর্শ দিতে পারবেন, সঠিক বলতে কি বেস্ট পরামর্শটা দিতে পারবেন, আজ সেই মানুষটাই আমাদের সঙ্গে রয়েছেন। টলিউডের অন্যতম জনপ্রিয় ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহা। এবং দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই ভিন্সবেরি। রুদ্র, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন আছো আগে বলো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভালো আছি। তো সরস্বতী পুজোর লুকেই প্রায় দেখা যাচ্ছে আগামীকাল সরস্বতী পুজো, এবং সেই জন্যই কি একটা প্রিপারেশন নিয়ে আসে, এরকম হয় সাজা, মানে সরস্বতী পুজো মানেই পাঞ্জাবি বা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দেখো, কারণ সরস্বতী পুজোর আগের দিন প্রচুর কাজ থাকে, ঠাকুর আনতে যাওয়া, এই কিছু তো পাঞ্জাবি ছাড়া তো মানে পসিবলই নয়, মানে সরস্বতী পুজো ছেলেদের, আমি যেটা মনে করি। এবার তো 2-3 দিন আগে থেকেই পাঞ্জাবি পরা আমি শুরু করে দিয়েছি। মানে মোটামুটি সরস্বতী পুজো ব্যাপারটা শুরু হয়ে গেছে। তো আজকে যে বিষয়টা আমি বলছিলাম, ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো, এবং তার জন্য বিশেষ লুক, যার জন্য পারফেক্ট মানুষ। টলিউডে একাধিক মানুষকে যিনি সুন্দর করে সাজান, দর্শকেরা দেখেছেন, চেনেন। তো এক্ষেত্রে আমি বলবো যে যেহেতু দুটো দিন স্পেশাল, সরস্বতী পুজো মানে একটা স্পেশাল ভাবনা চিন্তা থাকেই, এবং দুটো দিন, সেই কারণে এই বছর কোন স্টাইলটা ইন? কারণ এক এক বছর তো এক এক রকম হয় চেঞ্জ, এই বছর কোনটা ইন সবচেয়ে বেশি? দেখো, আমি মনে করি যে কোনো ফ্যাশন ইন আউট এরকম কিছু হয় না। যে মানুষটা যে ফ্যাশনটা বা যে স্টাইলটা ক্যারি করতে পারছে বা কেউ নতুন করে কিছু আনতে পারছে, সেটাই ফ্যাশন, মানে ইন আউট বলে কিছু হয় না। আচ্ছা। তো আমার মতে সরস্বতী পুজোতে সাদা জামদানি, তার সঙ্গে সাদা ব্লাউজ, একটু গোল্ডেন গয়না, মাথায় সাদা ফুল, এর থেকে বেস্ট আর কোনো লোক হতেই পারে না। আরে বাস। আর তাছাড়া কেউ যদি একটু চেঞ্জের জন্য চাই, তারা হলুদ পরতে পারে, তাই বলে হলুদ শাড়ি পরলে কিন্তু হলুদ ব্লাউজটা না পরলেই ভালো। কারণ সাদা অনেকটা দেখতে ভালো লাগে, হলুদ অনেকটা দেখতে ভালো লাগে না। তো সেখানে আমরা গ্রিনের কোনো লাইট শেড, অরেঞ্জের কোনো লাইট শেড বা এই কালারগুলো ব্লাউজের ক্ষেত্রে ট্রাই করতে পারি। আর তুমি যদি বলো যে সাদা হলুদের বাইরে কেউ যদি কিছু পরতে চাই, পিঙ্ক কালারের শাড়ি দিয়ে রানী ব্লাউজ, ঠিক আছে? এরকম কম্বিনেশন। হ্যাঁ, অলিভ গ্রিনের ডার্ক টোনটা দিয়ে ব্লাউজটা পরলো, আর একদম লাইট কালারটা দিয়ে শাড়ি পরলো, সিলভার গয়না পরলো। মানে সরস্বতী পুজোর ক্ষেত্রে কিন্তু এই লুকগুলো হচ্ছে আকাশি কালারের শাড়ি, যেটা আমরা বলি লাইট, একদম যে ব্লুয়ের একদম লাইট শেডটা, সেটা আমরা ইউজ করতে পারি। আর তুমি যেটা বলছো না ইন, তোমার ভাষায়, তাহলে একটা জিনিস আমি বলতেই পারি যে ট্রাই করো যে কোনো একটা কালারের মধ্যে থাকার। ধরো তুমি পরছো রানী গোলাপির কোনো কালারের মধ্যে, ধরো তুমি রানী কালারের ব্লাউজ পরলে, তার সাথে এক টোন নামিয়ে গিয়ে তুমি শাড়ি পরছো, তুমি জুতোটাও মোটামুটি ম্যাচিং করার চেষ্টা করো। তাই বলে রানী জুতো পরলে তো হবে না, হয়তো পিঙ্ক পরে নিল কেউ, আর লিপস্টিকটা হয়তো সেই সমান সমান একটা রানীর শেডের মধ্যে কোনো একটা শেড গেল, তো চোখে দেখতে অনেকটা বেশি ভালো লাগে তখন, যে আমি একটা কালার দেখছি। মানে অনেক সময় না, যেহেতু সরস্বতী পুজো দিনের ইভেন্ট, মানে মানুষজন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, ডিরেক্ট ডে লাইটে খুব বেশি কালার ভালো লাগে না। আর সব থেকে বড় কথা, বাঙালি মেয়েদেরকে ফ্যাশন টিপস দেওয়ার প্রয়োজন নেই, তারা প্রত্যেকেই খুব ভালো সাজে। ইভেন তোমাকে যতবার দেখি তুমিও খুব ভালো সাজো। তবুও যাদের একটু হলেও প্রয়োজন আছে, তো তারা আমার টিপসগুলো একটু শুনবেন। আচ্ছা, এই যে দিন রাতের কথাটা তুমি বলেই দিলে, যেহেতু সকাল এবং রাত, আমরা রাত মানেই ভাবি যে একটু হেভি সাজ, হেভি লুক, এবং দিনে জেনারেলি লাইট রাখি, কিন্তু এই দিনটাতে তো একভাবেই সেজে বেরোলাম, সারাটা দিন কাটালাম। সেক্ষেত্রে তুমি বলছো যে মানে এই ধরনের কালারগুলো সাজেস্ট করছো বা এই ধরনের সাজ সাজেস্ট করছো? একদমই। দেখো, সরস্বতী পুজো মানে দিনের ইভেন্ট মেইনলি, রাতটা আমি ছেড়ে দিলাম। কারণ সরস্বতী পুজো মানে স্কুলে যাওয়া বা আমাদের যারা ইন্ডাস্ট্রিতে আছে বিভিন্ন স্টুডিওতে যাওয়া। তুমি দেখো ম্যাক্সিমাম সরস্বতী পুজোতে খুব কম মানুষ কিন্তু ক্লাবে যায়, সবাই স্কুলে, বন্ধুর বাড়ি, কেউ নাচের যেখানে ক্লাস করতো সেখানটায় ম্যাডামের কাছে যাচ্ছে। তো দিনে সবসময় লাইট কালার পরার চেষ্টা করো, খুব বেশি মেকআপ করার প্রয়োজন নেই, অনেক হেয়ার কার্ল করার দরকার নেই, বার্ন করে নাও, কারণ অনেকক্ষণ করতে হয় না। তুমি দেখো না, সকালবেলায় আমরা বেরিয়ে পড়ি, ঢুকতে ঢুকতে বিকেল হয়ে যায়, সেদিনকে আমরা ক্লান্তও হই না ইভেন। তো সেখানে যদি
অনেক বেশি মেকআপ থাকে মুখে, অনেক বেশি কাজল টাজল পরে ফেলে, তাহলে মানুষ ক্লান্ত হয়ে যায়। তুমি দেখবে যেটা আমরা বেশিক্ষণ ক্যারি করতে পারি না, আর যদি সেটা ক্যারি করতে হয় মানসিকভাবে আমরা খুব ক্লান্ত হয়ে পড়ি। তো জামা কাপড় চুজ করার সময় সবসময় এটা মাথায় রাখবে সবাই, যে যেটা আমি মোটামুটি 8-9 ঘন্টা পরতে পারবো, যেই শাড়িটা আমি পরছি, যে পাঞ্জাবিটা আমি পরছি, সেটা যেন 8-9 ঘন্টা পরে আমার কোনো কষ্ট হবে না এমন কিছু পরবো। কারণ নিজেকে কষ্ট দিয়ে কোনো দিন কোনো ভালো সাজ হতে পারে না। একদম কমফর্ট জোনটা মানে ভীষণ থাকে, কমফোর্টেবল নিজের কাছে থাকা উচিত, একদম তাই না? একদম, তুমি কমফোর্টেবল না হলে তুমি মজা করতে পারবে না। একদম। আর কাউকে দেখে সাজার কোনো প্রয়োজন নেই। কেউ যদি ধুতি পরতে ভালোবাসছে, পরছে, তাকে পরতে দিন। আপনি যদি না পরতে পারেন, আপনি যদি কমফোর্টেবল না, আপনি পরবেন না, পাজামা পরবেন। কারণ দেখো অনেক সময় কি হয় অর্পিতা, যে আমরা কাউকে একটা দেখে আছে, ও এরকম পড়েছে, এটা না করতে পারলে হয়তো আমি একদম বাইরের কেউ হয়ে যাচ্ছি। তো এরকম কোনো ব্যাপার নেই। ফ্যাশনটা পুরোটা আমাদের নিজের মধ্যে, মানে আমাদের তো আমরাই এগুলো সৃষ্টি করেছি। এই দিন পাঞ্জাবি পরতে হবে, শাড়ি পরতে হবে, মানুষের সৃষ্টি করা একটা জিনিস। তো মানুষ নতুন জিনিস নিজের সুবিধা মতো চাইলে যখন তখন সৃষ্টি করতে পারে। একদমই। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা জানবো, এই যে শাড়ি তো আছেই, কিন্তু এখন তো মিক্স অ্যান্ড ম্যাচের একটা যুগ, সব মিলিয়ে। তো আর কি অপশন হতে পারে এই দিনটা, একটু শুনি রুদ্রর কাছ থেকে। দেখো তুমি যদি আমাকে বলো শাড়ি ছাড়া আলাদা কি হতে পারে, আমি বলবো আনারকলি। একদম আনারকলি পরে নাও, স্লিভলেস পরে নাও। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন সরস্বতী পুজোতে শীত থাকতো, ঠান্ডা থাকতো, শীতকাল ছিল তখন। এখন কিন্তু সরস্বতী পুজোতে ঠান্ডাটা আমরা পাই না। একদম পারফেক্ট ওয়েদার, স্লিভলেস একটা আনারকলি হোক, একদম ফ্লোর লেন পর্যন্ত। আবার এই ক্ষেত্রেও আমি বলে দিচ্ছি একটা বিশেষ, মানে যে কোনো আনারকলি পরলে হবে না। ধরো তুমি পরেছো একদম হালকা হলুদ কালারের একটা আনারকলি, ঠিক আছে, সিম্পল একদম, জাস্ট নিচে একটা বর্ডার থাকবে, তার থেকে একটু ডিপ হলুদটা হবে ওড়না। আচ্ছা, মানে একটা কালার প্যালেটের মধ্যে আমি ব্যাপারটা করতে বলছি বারবার। তাহলে বিভিন্ন কালার নয়, না, এমন নয় যে ও হলুদ আনারকলি তার সঙ্গে নীল দুপাট্টা, এটা রাতের জন্য ঠিক আছে। দিনের ইভেন্টে একসাথে অনেকগুলো কালার, এটা আমার মানে ব্যক্তিগত মতামত, অনেকের আলাদা হতেই পারে। তো একটা কালারের মধ্যে থাকলে সেটা দেখতে ভালো লাগে অনেক বেশি, ছবি ভালো আসে, এখন মানুষ রিলস করে, তো ক্যামেরাতেও সেটা অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এটা কিন্তু খুব একটা ভালো টিপ, যে এক কালারের, কারণ আমরা জানি যে রেড ব্ল্যাক কম্বিনেশন, এটা না, রেডের সঙ্গেই হালকা ডার্ক রেড, এটাই বলছে ব্ল্যাক। একটা কালারকেই ধরবো, মানে যে কোনো কালার হতে পারে। কোনো আমি সবুজ পরছি, সবুজের ডিপ ভার্সনটা আমি ব্লাউজে দিচ্ছি, আমি লাইট ভার্সনটা শাড়িতে দিচ্ছি। তো এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো একটু যদি, মানে এইগুলো সব থেকে বড় বিষয় হচ্ছে, তাহলে সমস্ত কালার সমস্ত স্কিন কমপ্লেক্সনের ছেলে মেয়েরা পড়তে পারে। অনেক ক্ষেত্রে হয় না যে পার্টিকুলার এই রানী কালারটা একে যাচ্ছে না, তুমি দেখো রানীর কোন টোনটা আমার পড়ে যাচ্ছে, তাহলে আমরা সমস্ত কালারগুলো এভাবে ট্রাই করতে পারি। একদম, মানে যাদের একটু ডার্ক কমপ্লেক্সন, আগে বলা তো সাদা তারা পরবেই না, কিন্তু এখন সেটা যথেষ্ট ভালো লাগে, তাই না? হ্যাঁ, এটা আমাকে অনেকেই বলে, দাদা আমার গায়ের রঙটা একটু চাপা, তুমি বললে সাদা শাড়ি পরতে, আমি কী করে পরবো? তো আমার মতে না, এইটা মানুষের মাথায় ঢোকানো হয়েছে যে তুমি ডাস্কি বলে তুমি সাদা পরতে পারবে না, তুমি ডার্ক কালার পরো। এটা খুব বোকা বোকা কথা। কারণ তোমার যেটা ইচ্ছে তুমি সেটা পরো, মানে তুমি তো আর নিজে বদলে যাবে না, বা বদলানোর কোনো প্রয়োজন নেই কারোর জন্য। তো তোমার যে রঙটা পছন্দ সেই রঙটাই তুমি পরো, তোমাকে কারোর জন্য বদলাতে হবে না। একটু কালো লাগবে, তাতে তোমার তো কিছু যায় আসছে না। আর বাকিদের, আর দেখো কিছু মানুষ তোমাকে সবসময় বলবে যেটা করলে তোমাকে ভালো লাগবে না, তো তাদের মানে কথা কানে নেওয়ার কোনো মানেই হয় না। তুমি মনের মতো করে সাজো, নিজে খুশি থাকো, নিজে খুশি থাকলে এমনিই সুন্দর লাগে দেখতে। একদম, এবং ডাস্কি স্কিনের সঙ্গে এখন কিন্তু বেশ ভালো লাগে লাইট কালার, আমরা দেখছি এখন খুব ভালো লাগে, তাই না? অবশ্যই। মানে তুমি দেখো না, ওই যে এখন যদি কেউ বলে কারোর গায়ের রং চাপা বলে, যেটা ম্যাক্সিমাম লোকে বলে থাকে যে তুমি ডার্ক কালার পরাও, দিনের ইভেন্টে কেউ ডার্ক কালার পরে ঘুরে বেড়াবে তুমি বলো? মানে এটা মানে কখনো পসিবল? একদমই নয়। তো সেক্ষেত্রে সব কিছুই প্রায় ছুঁয়ে গেছে রুদ্র, কিন্তু তবু আমি জানবো যে, যেহেতু হেয়ারের কথা বললে, হেয়ার স্টাইলটা খুব ম্যাটার করে। মানে এখন ম্যাক্সিমাম স্ট্রেটনিং দেখি, কিন্তু এখন আবার একটুখানি ওটা থেকে বেরিয়ে ওয়েভি কার্লটা আসছে। সেক্ষেত্রে চুলটা কিভাবে রাখবো, এইটা বিশাল চাপের, এবং একটা টাইমের পর কিছুক্ষণ একটু ঠিক থাকলে তারপর আবার ঘেটে যায় বিষয়টা।
কি করা উচিত সেক্ষেত্রে রুদ্র? দেখো, আমি তো বলবো একদম সাব্যসাচী যে বানটা হয়, একদম টাইট একটা বান করে মাথায় গোলাপ ফুল লাগাও, কারণ এই সময়টা জুঁই ফুল পাওয়া যায় না, নাহলে বলতো জুঁই ফুল লাগাতে। আর একটা অন্য সাদা ফুল পাওয়া যায়, আমি এক্স্যাক্ট নাম জানি না, ওটা প্লিজ কেউ লাগিও না। আর ওই ব্যাঙ্গালোর রোজও কেউ লাগাবে না, ওটা অনেক ভারী হয়, হেভি হয়, মাথা ব্যথা করতে পারে। তো আমাদের লোকাল যে রোজগুলো পাওয়া যায় হোয়াইট, সেটা পরো, বা তোমার শাড়ির কালারের সাথে ওই যে বললাম প্রত্যেকটা কালারের রোজ পাওয়া যায় এখন ম্যাক্সিমাম মোটামুটি, তো সেগুলো তোমরা পরে নাও। আর যদি কেউ চুল খুলতে চায়, আমি বলবো কোনো এক্সটেনশন লাগাবে না, দিনের বেলা প্রচুর ঘাম হবে, তো এক্সটেনশন লাগাবে না। নর্মাল হেয়ারটাকে যদি কেউ নর্মাল কার্ল যেটা হয়, আউট কার্ল, সফট কার্ল, সেটা করে নিল। বাট এর ক্ষেত্রে বাধাটা সবসময় বেটার, কারণ এই সময় খুব ঘাম হয় বাইরে ঘুরতে থাকলে, তো সেই কার্লটা আর কার্ল থাকে না, একটা সময় পরে ওটা নষ্ট হয়ে যায়। আর স্ট্রেট করো না, মানে শাড়ি ব্লাউজের সাথে স্ট্রেট হেয়ারটা সবসময় ভালো লাগে না। এবার অনেকের ন্যাচারাল, যেমন তোমার হেয়ারটা, এটা আমি কার্লি বলবো না, এটা স্ট্রেটও নয়, তো দেখো নিজের একটা ছন্দ আছে চুলের, তো এইটা ভাল লাগে। তো যতটা ন্যাচারাল রাখা যায় সেটা রাখলে, কারণ এই তুমি মানে ধুলো লাগুক, ঘাম লাগুক, এই হেয়ার স্টাইলটা কিন্তু নষ্ট হবে না। তুমি যদি কিছু করো সেটা নষ্ট হয়ে যাবে। তো যেটুকু ন্যাচারাল রাখা যায় সেটুকু রাখো, খুব ওভারটু করার কিচ্ছু প্রয়োজন নেই। তো বুঝতেই পারলেন, খুব সহজে, মানে বিশাল কিছু করতে হবে এমন নয়, তাই তো? খুব সহজে আপনি খুব সুন্দর দেখতে পারেন, দেখাতে পারেন অন্যকে, এবং সেটার দারুণ দারুণ কিছু টিপস দিলেন রুদ্র। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো মতোই পুরোটাই কভার করা গেল, কিভাবে ভালো দেখাতে পারেন আপনাদের নিজেদেরকে, স্পেশাল দিন দেখাতে তো হবেই। তো শেষ করব, শেষে রুদ্র কিছু একটু দর্শকদের যদি তোমার তরফ থেকে কিছু বলে দাও। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরস্বতী পুজোর সবার খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে থাকুন। আর সবাই জিও বাংলাতে যতগুলো ভিডিওস আসছে সমস্ত কিছু দেখতে থাকুন, আরও ফ্যাশন রিলেটেড, সিনেমা রিলেটেড যা যা নিউজ ওদের চ্যানেলে আসছে আপনারা দেখুন। থ্যাংক ইউ সো মাচ। এরকম আরও টিপস আমরা যেন পাই রুদ্র থেকে পরবর্তী সময়, এমনিতে পার্সোনালিও নিশ্চয়ই পাবো। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে এখানেই শেষ করব, এবং খুব ভালো কাটুক সত্যি এই বিশেষ দিনটা কাছের মানুষদের নিয়ে, খুব কালারফুল থাকুন। তবে ওই যে যেরকম রুদ্র বললো যে বেছে পছন্দ মতো কমফর্ট যেটা নিজেদের আছে সেইভাবে বাছুন, পুরো বিষয়টাই সাজটা সেরকমই হোক। এবং এই বিষয়ে আরও কিছু জানতে হলে, এরকম আরও অন্যান্য বিষয়ে আরও অনেক কিছু জানতে হলে অবশ্যই যেটা আপনাদের করতে হবে, দেখতে হবে জিও বাংলায় বিউটি কথা, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টে।